আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে সিলেট বোর্ড 2025 যে রাইট ফর্ম অফ ভার্ব এসেছিল সেটা সলভ করতে যাচ্ছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ ফার্স্ট নোটিফিকেশনটা তোমার ফোনে চলে যাবে। তাহলে চলো শুরু করি। এখন আমরা দেখো এখানে ড্যামেজ হতে ক্ষতি, রেজাল্ট অর্থ ফলাফল তোমরা জানো, বি ভার্ব এটাও জানো, রিজাল্ট ওঠা এটাও জানো, ট্রাই অর্থ চেষ্টা করা এটাও জানো, ওভারকাম এটাও জানো। দেখো ব্রেড, এখানে দেখো ব্রিড হবে জন্মানো বা জন্ম দেওয়া, ঠিক আছে, BREAD, এখানে ED হবে। আচ্ছা যাই হোক, এক তার বিল্ড নির্মাণ করা, কম্পেয়ার তুলনা করা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই প্যাসেজটা শুরু করি। প্যাসেজ শুরু করার আগে তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে কোন কিছু রুল রেগুলেশন লাগে, এটা তোমরা অবশ্যই ফার্স্টে দেখে নিবা। কেমন, চলো রুলটা আমি দেখাই একটু। প্রিয় শিক্ষার্থী দেখো, রাইট ফর্ম ভার্ব যখন করবা তুমি এট ফার্স্ট যেটা দেখবা যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা খেয়াল করবে। দেখো সেন্টেন্সটা কোন টেন্সে আছে, ঠিক আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে ভার্বটা আনতে হবে তোমাকে, আর যদি পাস্টে থাকে তাহলে পাস্ট টেন্সে ভার্বটা আনতে হবে। দেখো পাস্ট অতীত নির্দেশক শব্দগুলো থাকবে ওয়ান্স, স্টারডে, লং অ্যাগো, লং সেন্স, 2 ডেজ অ্যাগো, এরকম অতীত নির্দেশক শব্দগুলো থাকবে, তা দেখে তুমি বুঝতে পারবা যেটা পাস্ট টেন্স আছে, ঠিক আছে। তাহলে তোমার ফার্স্ট কি হবে, টেন্স আইডেন্টিফাই করে প্যাসেজটা শুরু করতে হবে। তারপরে দ্বিতীয়ত দেখো সেন্টেন্সে অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ না প্যাসিভ আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি সহজেই করতে পারবে, কারণ অ্যাক্টিভ প্যাসিভ দুইটা একটা থাকবেই। মডাল ভার্ব আছে কিনা সেটা দেখতে হবে। দেখো মডাল ভার্ব গুলো কি কি তোমরা জানো, তারপর আমি কয়েকটা লিখে রেখেছি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউটো, স্টো, নিড, ঠিক আছে। এগুলো থাকলে কি হবে না, ভার্ব কোনো চেঞ্জ হবে না, সবসময় মাথায় রাখবা। যদি মডাল ভার্ব থাকে ভার্ব কি হবে না, চেঞ্জ হবে না। তারপর আসছে তোমার দেখো প্রিপোজিশন গুলো, যদি প্রিপোজিশন থাকে তাহলে কি ভার্বের সাথে আইএনজি চেঞ্জ হবে, আইএনজি যোগ করতে হবে। যেমন ইন, অন, ইনটু, উইথ, উইদাউট, বাই, আপ, ডাউন, টু, ফ্রম, ফর, বিফোর, অ্যাবভ। দেখো উড ইউ মাইন্ড, উড, দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে কি হবে, তোমার আইএনজি যোগ করতে হবে। শুধু টু ভার্বের ক্ষেত্রে কি হবে না, চেঞ্জ হবে। যদি টু থাকে তাহলে কি হবে না, সেটা আর চেঞ্জ হবে না, সবসময় মাথায় রাখবা। দেখো এখানে সেন্টেন্সটিতে একাধিক ভার্ব থাকলে আমাদের তিনটি অপশন অ্যাপ্লাই করতে পারবো আমরা। একটা দেখো জিরান, ভার্বের সাথে আইএনজি করলে জিরান ভার্ব করবো, আর একটা প্রিন্ট ভার্ব করতে পারবো, টু প্লাস ভার্ব দিতে পারবো, বা ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে পারবো। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে V3 কি ফলস, এটা মাথায় রাখবো, ঠিক আছে। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হবে, V3 হবে। তাহলে চলো আমরা পেজে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল কি তোমরা জানো, আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। ইজ কনসিডারেড বিবেচনা করা হয় এ গ্রেট পাওয়ার, ঠিক আছে। তাহলে নিজে দেখো সেলফ কন্ট্রোল তোমার আত্মনিয়ন্ত্রণকে সবচেয়ে শক্তিশালী পাওয়ার গণ্য করা হয়, মানে শক্তি গণ্য করা হয়। ইট ড্যাশ অল আদার্স ভার্চু, দেখো ইট, ইট অল, তাহলে এখানে দেখো ইট, যেহেতু ইট দ্বারা শুরু আছে তাহলে থার্ড পারসন, মানে এখানে দেখো তাহলে আমরা কি করবো, এই যে ব্রেড দেবো, এটার কি অর্থ হলো জন্মানো বা জন্মায়, এটাকে সকল, দেখো এটি অন্য সকল গুণাবলীর কি দেয়, জন্ম দেয়। এই যে এখানে হবে ব্রেড, BREED, এখানে এ আছে, দেখো এটা হবে না, তাহলে এটার সাথে এর যোগ হবে, মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে সকল গুণাবলীর জন্ম দেয় কে, তোমার আত্মনির্ভরশীলতা বা কনফিডেন্স, ঠিক আছে। men usually dash on impulse and strong desires, এখানে দেখো impulse অর্থ কি তোমার জানো, আবেগ, and strong desire, দেখো স্ট্রং শক্তিশালী কি আমাদের যে আবেগ বা প্রত্যাশা, আর তীব্র আকাঙ্ক্ষা, ঠিক আছে। তাহলে এখানে দেখো men is usually, man is usually মানুষ সাধারণত কি করে, ড্যাশ অন, ড্যাশ অন কি করে, কাজ করে, ড্যাশ অন অ্যাক্ট, দেখো অ্যাক্ট আসছে কোথায়, এই যে অ্যাক্ট, দেখো ম্যান ইউজুয়ালি অ্যাক্ট, এস যোগ করে দাও, থার্ড পারসন আছে, অন ইম্পালস এন্ড স্ট্রং ডিজায়ার্স, তাহলে মানুষ সাধারণত কি করে, আবেগ ও তীব্র আকাঙ্ক্ষার উপর নির্ভর করে কাজ করে, নির্ভর করে কি করে, কাজ করে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো। এখন দেখো আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করবো, ফার্স্টে যে কোন ভার্বের আগে মডাল ভার্ব আছে কিনা বা টু ভার্ব আছে কিনা। দেখো এখানে এটার আগেও নাই, এটার আগেও মডাল ভার্ব নাই, এটার আগেও নাই, এটার আগেও নাই,
তাহলে দেখো এখানে এই দেখো টু ভার্ব আছে, ঠিক আছে। দেখো টু থাকলে কি হয় আমরা জানি ভার্ব চেঞ্জ হয় না। দেখো তারপরে কোনটা আছে, তারপরে নাই। আচ্ছা, কোনটার ভিতরে মডাল ভার্ব নাই, এটা ঠিক আছে। তারপরে দেখো, দেখো ভেসিয়াস ডিজায়ার্স, এখানে দেখো খারাপ যে আমাদের প্রত্যাশা বা দুষ্ট যে আকাঙ্ক্ষা, খারাপ যে আকাঙ্ক্ষা আমাদের, ঠিক আছে, ড্যাশ দা পিউরিটি অফ হার্ট এন্ড মাইন্ড। তাহলে খারাপ আকাঙ্ক্ষা গুলো কি করে আমাদের আত্মশুদ্ধি এবং কি হৃদয়ে যে বা ভালো মানসিকতা করে সেটা নষ্ট করে, কি করে ড্যামেজ করে। এই যে এখানে দেখো, তাহলে এখানে কি বলবো, ড্যামেজ, DAMAGE, ড্যামেজ দা পিউরিটি অফ দা হার্ট এন্ড মাইন্ড। তাহলে দেখো দুষ্ট আকাঙ্ক্ষা বা প্রত্যাশা হৃদয় ও মনের পবিত্রতা নষ্ট করে, ঠিক আছে, পবিত্রতা কি করে নষ্ট করে, ড্যাশ, তারপর তুমি দেখো মাইন্ড ড্যাশ ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। তাহলে দেখো মাইন্ড, এখানে দেখো এর ফলে, তাহলে আমাদের এখানে এর ফলে কি আসছে, রেজাল্ট। এর ফলে মাইন্ড রেজাল্ট কোথায়, এই যে রেজাল্ট, রেজাল্ট এখানে দেখো মাইন্ড আছে, তাহলে এখানে আমরা রেজাল্ট ING যোগ করে দিব, রেজাল্টিং ING দেব, রেজাল্টিং, ঠিক আছে, ING যোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো ইন দ্য ড্যামেজ ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। দেখো এটা কি করে আমাদের ফলে মানব প্রকৃতির অবক্ষয় ঘটায়, ঠিক আছে, মানব জেনারেশন মানব প্রজন্মের কি একটা অবক্ষয় বা খারাপ দিকটা ঘটায়। তারপর দেখো ইট, আচ্ছা এটা দেখো আমাদের প্রেজেন্ট টেন্স আছে, কারণ সবগুলোর সাথে এস বা ইজ যোগ হচ্ছে। তাহলে দেখো ইট ইজ, এই যে বিবর্তে দেখো ইট ইজ দাও, ইজ হবে ইট ইজ সেলফ কন্ট্রোল ডেট, ইট ইজ সেলফ কন্ট্রোল ডেট। দেখো আত্মনিয়ন্ত্রণী একজন মানুষকে কি করে, ক্যান দ্যাট ক্যান হেল্প এ ম্যান, একজন মানুষকে করে সাহায্য করে, কি করতে সাহায্য করে, দেখো এ ম্যান ড্যাশ আপ, তাহলে কি হবে বিল্ড আপ। এখানে দেখো এ ম্যান কি বিল্ড আপ, তোমরা দেখো এখানে ম্যান এ ম্যান টু বিল্ড আপ দেই বা বিল্ড আপ দিলে হবে, এখানে টু বিল্ড আপ দিলে অ্যাপ্রোপ্রিয়েট বেশি হয়, টু বিল্ড আপ, ঠিক আছে, এই যে আই টু বিল্ড আপ আপ এ পিউরিটি ক্যারেক্টার, কি করতে গড়ে তুলতে সাহায্য করে, একটি সুন্দর চরিত্র গঠন করতে সাহায্য করতে পারে, যা দেখো যা কি করতে পারে, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল টু, এখানে দেখো টু আছে, এখানে টু পরে কি ভার্ব চেঞ্জ হবে, টু রিচ আর রিচ, দেখো রিচ আছে এখানে, এই যে রিচ অ্যাবভ দ্য লেভেল অফ হিউম্যানিটি, যা কি করে অমানবিক, এখানে দেখো অমানবিকতার স্তর থেকে উপরে উঠতে অপরিহার্য, ঠিক আছে। নাথিং ক্যান, দেখো নাথিং ক্যান, এই যে এখানে দেখো ক্যান আছে, এই যে মডাল ভার্বটা পেয়েছি, নাথিং ক্যান, নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল টু ড্যাশ ইন হিউম্যানিটি। তাহলে নাথিং ক্যান কি কম্পেয়ার, ঠিক আছে, দেখেন দেখো কম্পেয়ার আছে, কিন্তু এখানে আবার কি করতে হবে একটু, বি কম্পেয়ারেড, নাথিং ক্যান বি কম্পেয়ারেড, COMPARED, দেখো ভার্বের এটা 3 নম্বর প্রুফ করে দিলাম, টু সেলফ কন্ট্রোল টু ইন হিউম্যানিটি, দেখো টু সেলফ কন্ট্রোল টু ইন হিউম্যানিটি। তাহলে দেখো এখানে আবার কি আছে, আরেকটা টু আছে, তাহলে এটা আবার চেঞ্জ হবে না, এটা ওভারকাম দাও, ওভারকাম ইন হিউম্যানিটি, ঠিক আছে। দেখো অমানবতা কাটিয়ে উঠতে আত্মনিয়ন্ত্রণের সাথে অন্য কিছু তুলনা করা যায় না, অন্য কিছু কি করা যাবে না, তুলনা করা যাবে না, ঠিক আছে। সো এভরিবডি, এই দেখো সো এভরিবডি শুড, দেখো সো এভরিবডি শুড কি আমাদের বাকি আছে কি, শুড ট্রাই, দেখো এই ভার্বটা চেঞ্জ হবে না, শুড ট্রাই, এই যে মডাল ভার্ব দিলাম, শুড ট্রাই টু বি সেলফ কন্ট্রোল, তাই প্রত্যেকেরই আত্মনিয়ন্ত্রিত হওয়ার চেষ্টা করা উচিত, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাই ছিল আমাদের তোমার সিলেট বোর্ড 2025। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।